একদিন এক বয়স্ক লোক মাটি খোঁড়ার সময় একটি মূল্যবান পাথর পায়, দেখতে চকচক করছে। লোকটি এই পাথরটিকে চিনতে না পেরে সে পাথরটি নিয়ে তার গাদার গলায় ঝুলিয়ে দেয়। তারপর সে বাজারের দিকে রওনা হয়। বাজারের দিকে যখন যায় তখন একজন দোকানি পাথরটি অনেক পছন্দ করে এবং লোকটিকে বলে, আমি তোমাকে 50 টাকা দিব, পাথরটি দিয়ে দাও। তখন পাথরটি ওই দোকানদারকে দিয়ে দেয় লোকটি। দোকানি ওই পাথরটিকে ঝুলিয়ে রাখে। তারপরে একজন স্বর্ণকার ওই দোকানে চলে আসে। স্বর্ণকার দোকানে এসে ওই পাথরটি দেখে চিনতে পারে। দোকানদার ওই পাথরটির দাম চায় 100 টাকা এবং স্বর্ণকার ওই পাথরটি দামাদামি করতে থাকে, বলে 80 টাকা হলে আমাকে দিয়ে দাও। দোকানদার ওই পাথরটি 100 টাকার কমে বিক্রি করবে না। স্বর্ণকার চিন্তা করে, আমি যদি আগামীকাল আসি তাহলে এই পাথরটি নিতে পারবো 80 টাকাতে। তারপর সে চলে যায়। পরে আরো একজন স্বর্ণকার আসে, সে এসে ওই পাথরটি চিনতে পারে। তখন পাথরটির দাম করে দোকানদার বলে, এটা 100 টাকা। তখন পাথরটি বিক্রি হয়ে যায়। তখন ওই প্রথম স্বর্ণকার ছিল, উনি পরের দিন আসেন। আসার পরে দোকানদারকে বলে, পাথরটি আমাকে দাও, আমি 100 টাকায় দিব। তখন দোকানদার তাকে উত্তর করে, পাথরটি তো আমি একজনকে 100 টাকায় দিয়ে দিয়েছি। ওই স্বর্ণকার তাকে বলে, ওই পাথরটি তুমি কিভাবে দিলে? তুমি এত বোকা। ওই পাথরটি ছিল একটি হীরা, ওটা অনেক মূল্যবান ছিল, তুমি খুবই বোকা। তখন দোকানদার বলে, এই পাথরটি আমি চিনতে পারিনি, আমি আসলে বোকা না, বোকা তুমি, কারণ 20 টাকার জন্য এই পাথরটি নাওনি। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে একটি বিষয়, যে কাজটি আমাদের যে মুহূর্তে করা দরকার, পরে যদি আমরা ফেলে রাখি ওই কাজটি কিন্তু আমরা করতে পারবো না, আমরা আরো ক্ষতিগ্রস্ত হব ওই স্বর্ণকারের মতো। তাই এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আজকের কাজ আজকেই করা ভালো, আগামীকালের জন্য রেখে দেওয়া সেটা মোটেই কাম্য নয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্পে।